হায় আসলে হাদিও ইতিহাস গড়া চলা গেল, ঠিক না? সত্য তো, হ্যাঁ। কিন্তু বলতে মনে চায় মিডিয়ায় কথা চলে না যায়। যারা বাপসে হাদি মিটা গেছে, কিয়ামতের মাঠ পর্যন্ত আজ যেদিন মারা গেছে ওই দিন থেকে বড় আশ্চর্যের বিষয় লাগে আমার, ওর ভিতরে শাহাদতের তলব কিরকম ছিল। দুটা তলব ছিল ওর ভিতরে, দুটা আকাঙ্ক্ষা ছিল। আসলে হাদিসের কথাই সত্য যে মনের থেকে চায়। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেরকম বলছিল আমি শহীদ হতে চাই, তো সবাই হাসতেছিল, আমিরুল মুমিনিন আপনি মদিনায়, যুদ্ধ চলতেছে হাজারো মাইল দূরে, আপনি মদিনায় বসে শহীদ হবেন কি করে? তো ওনার একটা আজীব জবাব ছিল, যেই আল্লাহ উমরকে ইসলামের টাইনা আনতে পারে, ওই আল্লাহ শাহাদতকে টাইনা মদিনায় আনতে পারে। হাদির মনের আকাঙ্ক্ষা ছিল যে শহীদ হব, শুক্রবারে মরব। দুটোই ওর মনের আকাঙ্ক্ষা ছিল। গুলিও শুক্রবারে, মৌতও শুক্রবারে। অথচ প্রথম শুক্রবারের গুলিতেই আল্লাহর কাছে তো এলেম আছে, ঠিক না? যে হাদি মোড়া যাবে, বাঁচবে না, ঠিক না? আল্লাহ কিন্তু যখন গুলি লাগছে তখনই কিন্তু লেখা ফেলছিল শহীদ, শুক্রবারের মৌত। কিন্তু দুনিয়াকে আবার চোখে আঙ্গুল দিয়ে দেখায় দিছে, যেই সময় ও মারা যায় তখন মালয়েশিয়ায় শুক্রবার শুরু। আমাদের 2 ঘন্টা আগে মালয়েশিয়া, আরে সিঙ্গাপুরে আমাদের 2 ঘন্টা আগে সূর্য ডুবছে, 2 ঘন্টা আগে শুক্রবার শুরু হয়ে গেছে। মৌত, শাহাদাতের মৌত শুক্রবারে। যুবক শিখা উচিত, আকাঙ্ক্ষা রাখা উচিত, মৌত হলে এরকমই হওয়া উচিত যে এই মৌত কিয়ামতের দিন গর্ব করতে পারবে, গৌরবের বিষয় হবে। তো যেটা বুঝাইতেছিলাম, বাপসে অনেকে হাদি শেষ না, হাদির রূহ কিয়ামতের সকাল পর্যন্ত এই সমস্ত মানুষগুলাকে দাওয়া করতে থাকবে, দাওয়া। আমি বললাম এই রাত্রে হাদির আত্মা ওই পিছনের মানুষগুলা যারা ওর পিছনে কি বলে এটাকে, কলকাঠি যারা নাড়াইছে, ন্যূনতম সুতা পরিমাণও যদি কেউটার ভিতরে ইনভলভ থাকে, কিয়ামতের সকাল পর্যন্ত হাদির রূহ ওদেরকে শান্তিতে ঘুমাইতে দিবে না, তারা করতে থাকবে তারা। তোমার প্রথম প্রশ্ন হবে কিয়ামতের মাঠে, আনসাবাবিকা ফিমা আফনা, বল বল যৌবন কোন কাজে লাগাইছিস বল। যৌবন তো তোমারও ছিল, হাদিরও ছিল। জানি না কিয়ামত পর্যন্ত বাংলাদেশে এত বড় জানাজা কেউ দেখবে কিনা। যৌবন তো তোমারও আছে, ওরও তো ছিল। ইতিহাস তো গড়ে চলে গেল, দুনিয়া তো দেখলো, দুনিয়া শুধু দুনিয়া দেখে না, রব দেখছে। আর রবই টাইনা নিয়ে আসছে, নাইলে ওর আত্মীয় স্বজন তো 2 ডজন হবে না। একটা মানুষের আপন আত্মীয় স্বজন কয় ডজন থাকে বলেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাল খালাইকা বিইরাদাতিহি ওয়া দাহাল আরদা বিমাশিয়াতিহি ওয়া রাফা'আস সামা বিগাইরি আমাদিন বিকুদরাতিহি। আল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়াত্তাখিজ সাহিবাতান ওয়ালা ওয়ালাদ খালাকাল খালকা ওয়া আহসাহুম আদাদ রাফা'আস সামা বিকুদরাতিহি বিগাইরি আমাদ বাসাতাল আরদা বিকুদরাতিহি আলা মাইল জামাদ
قسم الرزق فلا ينسى من خلقه أحد ولم يكن له كفوا أحد والصلاة والسلام على حبيبنا وحبيب ربنا مصطفى مجتبى لواء الحمد بيده يوم القيامة سيد الأولين والآخرين إمام المرسلين رسول رب العالمين بشيرا ونذيرا داعيا إلى الله رحمة للعالمين شفيع المذنبين حريص بالمؤمنين رؤوف رحيم صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه صلاة وسلاما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وقال رسول الله صلى الله عليه وسلم ألا إن سلعة الله الغالية ألا إن سلعة الله الجنة أو كما قال عليه الصلاة والسلام এশাতুল কোরআন মাদ্রাসা কর্তৃক আয়োজিত উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, এলাকার বিভিন্ন জায়গা থেকে আগত মুসলমান ভাইয়েরা, বিশেষভাবে যুবকরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে, যদি শোনার সুযোগ থাকে বা ঘর পর্যন্ত আওয়াজ পৌঁছে, তো পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম, আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখব। সাথে সাথে আল্লাহ জাল্লে জালালুহু আম্মা নওয়ালহুর কাছে দোয়া, আল্লাহ আমাকে আপনাদেরকে সকল শ্রোতাকে কথাগুলো বোঝা, দিলে ধরে রাখা এবং আমল করার তৌফিক দান করেন। সফলতা মানুষ চায়, মানুষ দুনিয়াতে সফল হইতে চায়, এটাই মানুষের স্বভাব, জন্মগত স্বভাব বললেও ভুল হবে না। সর্বশ্রেণীর মানুষের স্বভাব হলো সে সফল হতে চায়, কিন্তু কোথায়, এইখানে না ওইখানে? প্রশ্ন হলো এটাই, এখানে না ওইখানে? দেখলে দেখা যাবে সবাই এইখানেই সফল হতে চায়। যুবকও সফল হতে চায়, যুবতীও সফল হতে চায়, পুরুষও সফল হতে চায়, নারীও সফল হতে চায়। যদি এইখানে সফলতা না চাইতো, তাহলে আজকে আমাদের চিত্র এরকম হতো না, যুবক সমাজের চিত্র এরকম হতো না, নারী সমাজের চিত্র এরকম হতো না, শিক্ষিত সমাজের চিত্র এরকম হতো না, অশিক্ষিত সমাজের চিত্র এরকম হতো না। সবাই এইখানে সফল হতে চায়। আচ্ছা, এইখানে সফলতা কতদিন? জীবনটা আমার সাথে আছে যতদিন, ততদিনই তো সফল। জীবনটা যেদিন আমার সাথে থাকবে না, ওই দিন এইখানের সফলতা কোথায় যাবে? তখন তো কবির কথাই সত্য হবে, मिले खाक में अहले शाह कैसे कैसे, जमी खा गई नौजवां कैसे कैसे,
अजल ने न छोड़ा किसरा न दारा, उसी से सिकंदर सा फाते भी दिहारा। हर एक लेके क्या क्या हसरत सुधारा, परा रह गया यही ठाट सारा। কত ব্যক্তিরই তো এই দুনিয়ায় সফলতার চিহ্ন রয়ে গেল, ঐতিহ্য রয়ে গেল, কিন্তু সে তো রইল না। তার সফলতার ঐতিহ্য দুনিয়ায় এখনো বিদ্যমান। সারা দুনিয়ায় খুঁজলে হাজারো পাওয়া যাবে, লক্ষ পাওয়া যাবে, যে যারা দুনিয়ায় সফল ছিল ওদের ঐতিহ্য রয়ে গেছে, ওরা নাই। तो कभी आगे बलन बचपन ने तुझे बरसों खिलाया, जवानी ने मजनू बनाया, बुढ़ापे आके फिर क्या क्या सिताया, अजल तेरा कर देगी बिल्कुल सफाया। मौत আসতে দেরি, সব কিছু দুলিশাত করতে দেরি হবে না, সব দুলিশাত হয়ে যাবে। ভালো মতে বুঝি কাজে দিবে, নাইলে একদিন পস্তাইতে হবে। হাদিসের ওই কথাই সত্য হবে। মানুষ আজকে কাঁদতে চায় না, কসম, যুবকরা আজকে কাঁদতে চায় না। আজকে যদি আল্লাহর ভয়ে মাসির মাথা পরিমাণ পানীয় চোখে উদিত করা যায়, নির্জনে বৈশাখ কেউ জানল না, তাইলে দোজখকে নিবানো সম্ভব। শুধু সম্ভব না, দোজখ নিবা যাবে। কিন্তু আল্লাহর রসুল বলে কালকে কাঁদবে এতটুকু, কাঁদতে কাঁদতে চোখের পানি গড়াইতে গড়াইতে এরকম গর্ত হবে চেহারায়, দুনিয়ার সবচেয়ে বড় শিপ যদি চালাইতে চায় তো চালাইতে পারবে। কিন্তু সবার মনে প্রশ্ন হবে, এই গালে এত বড় শিপ চলবে কি করে? ঠিক না? জাহান্নামীদের এক একটা দাঁত হবে 10 কিলোমিটার চওড়া, উপরের মাড়িটা হবে 160 কিলোমিটার, নিচেরটা হবে 160 কিলোমিটার। যেই মুখে ফিট হবে ওই মুখটা কেমন হবে, ওই মুখটা যেই চেহারায় ফিট হবে ওই চেহারাটা কেমন হবে। বসতে জায়গা লাগবে 470 কিলোমিটার, যদি বসতে হয় তো 470 কিলোমিটার জায়গা নিয়ে বসবে। ওই পাহাড় আমি 4 বার দেখছি। আল্লাহর রসুল বলছে ইয়ামানে আছে ওই পাহাড়, জাবালে বায়দা, সাদা পাহাড়, জাবালে বায়দা, এক একটা রান হবে ওই পাহাড়ের সমান। বিদায় চলতে কোনো সমস্যা হবে না। আজকে তো আদাত মাসির মাথা পরিমাণ পানি দিয়া জাহান্নামকে বুঝানো যায়। একটু মনোযোগ দেই, এই জন্যই এক আল্লাহওয়ালা কবরে বসে কাঁদতে ছিল। যুবকের বড় মায়া লাগছে, দয়া লাগছে, ছুটে যায় জিজ্ঞাসা করতেছে, বাবা তোমার কে এই কবরস্থানে যে তুমি বসে বসে কাঁদো? তো বলছে, যুবক এই কবরস্থানে আমার কোনো আপনজন নাই। বলছে, তাইলে তুই এইখানে বসে কাঁদিস কেন? বলছে, যুবক আমি স্বচক্ষে দেখতেছি এই কবরের ভিতরে অনেক মানুষ 24 ঘন্টা মাপ চাইতেছে, কিন্তু আল্লাহ একবারও তাকায় দেখে না। কিন্তু এই মানুষগুলোই যখন জমিনের উপরে ছিল 24 ঘন্টা আল্লাহ মাপ করার জন্য ডাকতো। একটা হাদিস দিয়া প্রমাণ দিতেছি, 24 ঘন্টা কিন্তু আল্লাহ আমাদেরকে মাফ করার জন্য ডাকে। হাদিস বলে ইয়াবসুতু ইয়াদাহু নাহারান, সারাদিন হাত প্রসারিত করে থাকেন, গ্যারান্টি সহকারে, হাত্তা ইয়াতুবা মাসি আল-লাইল, সারা রাত্র যে গুনাহ করছে তাকে যেন আল্লাহ বলতে চাইতেছে, তুই সারা রাত্র গুনাহ করছিস, তাতে কি আসে যায়? সূর্য উঠতে দেরি, তুই যদি হাত উঠায় মাপ চাইতে দেরি না করতি। আবার রাত্রে হাত প্রসারিত করেন, হাত্তা
হাত্তা ইয়াতুবা মাসিআন নাহার। শব্দ এটা বুঝাইতেছে হাদিসের যে আল্লাহ বলে নির্লজ্জের মতো সূর্যের আলোতে তুই গুনাহ করছিস, তাতে কি আসে যায়? যদি সূর্য ডুবতে দেরি, তুই যদি মাপ চাইতে দেরি না করতি। বিদায় সফলতা সবাই চাই বটে, কিন্তু এইখানে চাই, এই ছোট জীবনটাই চাই। এই ছোট জীবনের সফলতা আসলে সফলতা না, মৌত আসতে দেরি। তারপরে কবি আগেই বলেন, তুঝে দুনিয়া কে রহো সবসে আলা, हो जीनत निराली हो फैशन निराला, यूं ही जिया करता है क्या मरने वाला, तुझे हुस्न जाहिर ने तोके में डाला, जगह जी लग। ময়মনসিংহের মানুষ আল্লাহর 24 ঘন্টার সার্ভিস অনর্থক না। ভালো মতে বোঝেন, ভালো মতে যুবক, ভালো মতে বোঝো। তোমার প্রথম প্রশ্ন হবে কিয়ামতের মাঠে, আনসাবাবিকা ফিমা আফনা। বল বল, যৌবন কোন কাজে লাগাইছিস বল। যৌবন তো তোমারও ছিল, হাদিরও ছিল। জানি না কিয়ামত পর্যন্ত বাংলাদেশে এত বড় জানাজা কেউ দেখবে কিনা। যৌবন তো তোমারও আছে, ওরও তো ছিল। ইতিহাস তো গড়ে চলে গেল, দুনিয়া তো দেখলো। দুনিয়া শুধু দুনিয়া দেখে না, রবও দেখছে। আর রবই টাইনা নিয়ে আসছে, নাইলে ওর আত্মীয় স্বজন তো 2 ডজন হবে না। একটা মানুষের আপন আত্মীয় স্বজন কয় ডজন থাকে বলেন? আপনার আত্মীয় স্বজন কয় ডজন আছে? ওর আত্মীয় স্বজন 2, 4 ডজন, 5 ডজন হবে। বাকিগুলো তো আত্মীয় স্বজন না। কোন টানে চলে আসলো, কোন টানে। যুবক, আমি চোখ দিয়ে দেখা বলতেছি, ওর কথা না। কমরু আইল্যান্ডে 13 বৎসরের ছেলের কবর আছে, 13 বৎসরের। বলো, মাত্র যৌবনে পাড়া দিছে। 13 না 14.5 বৎসরের ছেলে, 14 বৎসর 6 মাস। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে মুহাম্মদ ইবনে উসমান ইবনে আফফান। যাও যাও, তুমিও কমরু আইল্যান্ডে দেখা আসো। বেশি দূরে না, ভারত মহাসাগরের ভিতরেই। ওর পরেই হলো তানজানিয়া, ওর এক পাশে হলো মাদাগাস্কার। ছোট, মাত্র 9 লক্ষ মানুষ, পুরো 4টা দ্বীপে। ভারত মহাসাগরের পানি বৎসরে একবার উঁচা হয়, আর ওই কবরে আইসা চুমা খায়, চুমা। আমি 2 ঘন্টা ওই কবরে ছিলাম। আমি জিজ্ঞাসা করছি, বৎসরে একবার কেন কবর ভারত মহাসাগর পানি উঁচা হয় আর ঢেউগুলো আইসা এই কবরে বাড়ি খায় কেন? যেটাকে আমি বললাম চুমা খায়, চুমা। বলে জানি না। তা আমি বললাম, কিতাবের কথা না, আমার মন বলে ভারত মহাসাগর মদিনা মুনাব্বরায় যে চুমা খাওয়ার ক্ষমতা রাখে না। সে মনে হয় আল্লাহকে বলে দিছে মনে মনে, মালিক মদিনায় যে তো চুমা খাইতে পারবো না, রওজায় আথারে, এর নামও তো মোহাম্মদ, সম্পর্ক তো মোহাম্মদুর রাসূলুল্লাহর সাথে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে আমাকে এই কবরে চুমা খায়া মদিনার চুমা খাওয়ার স্বাদ মিটাইতে দেন। 14 বৎসরের ছেলে, 14 বৎসরের ছেলে মাত্র। হ্যাঁ, কমরু আইল্যান্ডের রাজধানীর নাম হইল মরনি। এয়ারপোর্টের থেকে মাত্র 15 মিনিট লাগে ওই কবরে যেতে। ইচ্ছা করলে যায় দেখা আসো যুবক, বিবেকের পর্দা খুলবে। আসল সফলতা চাই এইখানে না, আসল সফলতা তো ওইখানে।
নাইলে কোরআন কেন ঘোষণা দিল? ওই সফলতা অর্জনের জন্যই তো মানুষ ইতিহাস গড়ে। আমি বহুতবার বলছি, আর বলতে চাইতেছি না, ফেরাউনের বাড়ির কিতদাসীর কবরের ঘ্রাণ আমার নাকে আছে, নাকে। ময়মনসিংহের মানুষ নিতে হইলে আমার নাকের ভিতরে নাক ঢাইলা নিতে হবে। এই জন্য আমি পারফিউম সারফিউম লাগাই না, লাগাইতে পারি না। লাগাইলে মনে হয় যে ভিতরের সুঘ্রাণ দীক্ষার দেয়, যে যেই ঘ্রাণ তোর নাকে লাগলো এরপরে আবার তুই ঘ্রাণ লাগাস কি করে, পারফিউম মাখিস কি করে, আতর লাগাস কি করে? এখনো সুঘ্রাণ বাহির হয় ফেরাউনের কিতদাসীর কবর থেকে। বিশ্বাস হয় না? অ্যাড্রেস আমার কাছে আছে, নিয়ে যায়। ডেলি হাজারো মানুষ যায়, পুরা কবর খোলা না, ছোট একটা ছিদ্র রাখা আছে, ছোট একটা। ওটা দিয়া যতটুক বাহির হয় হাজার হাজার মানুষের জন্য যথেষ্ট হয়ে যায়। ওই এলাকার দূর দূর ঢুকলেই মনে হয় সুঘ্রাণে পুরা এলাকা মোহিত। আল্লাহর রসুল মেরাজের রাত্রে বলছিল, ইন্নি আজিদু রিহা জান্নাহা হুনা। জিবরিল, কোথায় নিয়ে চলছ? জান্নাতের সুঘ্রাণ তো এইখানে পড়ে আছে। তো বলছিল, জান্নাতের সুঘ্রাণ না, ফেরানের কিতদাসীর কবর থেকেই ঘ্রাণ বাহির হতেছে। বলছে, কাহিনীটা একটু বলা যায় না? তো বলছিল, সফর অনেক লম্বা, এক রাত্রে পরিসমাপ্তি ঘটাইতে হবে। তো উপর থেকে আওয়াজ আসছে, জিবরিল, আজকে রাত্র সাত্র দেখা যাবে, হবে না। আজকে তো মেহমান দেখা হবে, মেজবান দেখা হবে না, রাত্র দেখা হবে না। বলো আমার বন্ধুকে কাহিনী কি? তো জিবরিল কাহিনী শোনাইছেন। এটার নাম সফলতা, এটার নাম সফলতা। সত্য এটাই। তো কাহিনী শুনাইছে। মাস্তা নাম ছিল, মাস্তা, ফেরাউনের কিতদাসী। ফেরাউনের কোনো আপন সন্তান ছিল না, একটা পালক মেয়ে ছিল। পালক কি ছিল? পালক মেয়ে ছিল, নিজের সন্তান ছিল না। তো চিরুনি পড়ে গেছে মাস্টার হাত থেকে। জানা ছিল না যে ফেরাউনের পালক মেয়ে পিছে দাঁড়ায় আছে। তো উঠাইতেছিল বিইসমি রব্বিল আলামিন। ফেরাউনের মেয়ে তেলে বেগুনে চলে উঠছে। এটা আবার কে? রব্বুল আলামিন আবার কে? আমার আব্বাই তো বড় খোদা। তো জিজ্ঞাসা করছে, আইয়ু রব্বিন সাম্মাইতি আলাইসা আবি রব্বুন আল আলা। কোন রবের নাম নিলি? আমার বাবা কি বড় খোদা না? হ্যাঁ, ইমানে ম্যাচের কাঠিতে যেরকম খোঁচা লাগলে চইলা ওঠে, ইমানও এরকম খোঁচাল মারলে চইলা ওঠে। কিন্তু দুনিয়াওয়ালারা তো বোঝে না। ওদের উচিত ছিল কি, ওরা করে কি, মাথা নষ্ট কিনা একটু আমি বুঝি না। ইমান আলাদেরকে কখনো খোঁচা দিতে নাই। ওরা কিন্তু চইলা ওঠে, ওরা কিন্তু কি চইলা ওঠে, চইলা ওঠে। সত্য এটাই। তো যখন খোঁচা দিছে তখন চইলা উঠছে। বলছে, তুই চিনিস না আমি কার নাম নিলাম? আল্লাযী রব্বি রব্বাকি ওয়া রব্বা আবাকি ওয়া রব্বাল আলামিন। শুধু আমার রব না, তোরও রব, তোর বাপেরও রব, সমগ্র জগতের রব। ফেরাউনের মেয়ে সইতে পারে নাই, বড় মজলিসে ছুটা চলে গেছে। যা বাপকে চিৎকার দিয়ে জিজ্ঞাসা করছে, আবি আলাস্তা রব্বুনাল আলা, তুই কি আমাদের বড় খোদা না? আকবরাতনি মাস্তা আন্নালানা রব্বা। আমাদের কিতদাস দাসী আমাদেরকে খবর দিছে, সংবাদ দিছে, আমাদের নাকি একজন রব আছে, তুই নাকি 2 নম্বর। তো ফেরাউন তেলে বেগুনে জেলা চিৎকার দিয়ে উঠছে, বালা, আমি রব, আমি বড় খোদা। ডেকা নিয়ে আসো ওকে। এত বড় সাহস! ডাকাতি তো ডাকাতি আমার বাড়িতে।
পাতিল ভাঙতো তো ভাঙতো অন্য কোথায় যায়, আমার বাড়িতে ভেঙে দিল, আবার আমার মেয়ের সামনে। তো ডাকার পরে জিজ্ঞাসা করছে, আইয়ু রব্বিন আখবারতি, কোন রবের খবর দিলি? আলাস্তু রব্বুকুমুল আলা, আমি কি তোমার বড় খোদা নই? তো বলছে, কাল্লা, কখনো না। বলছে, তাইলে কোন রবের খবর দিলি? তো আরো চেতে গেছে। ইমানে যত বাধা লাগে তত বেশি ইমান বাড়তে থাকে, ইমানের আগুন তত বেশি তেজ হইতে থাকে, তেজ। মানুষ মনে করে দমায় দিবে, কিন্তু আসলে যে এটা আরো বাড়তে থাকে এটা ভাবে না। কেন? ওদের সামনে ইতিহাস নাই তো, ইতিহাস তো ওরা জানে না। যে ইতিহাস জানে ওগুলা ইতিহাস না। যদিও কেউ কেউ রাগ হয়ে যাবে, দুনিয়াতে যত ইতিহাসবিদরা ইতিহাস লেখছেন, যাদের কাছে ধর্মীয় শিক্ষা দীক্ষা নাই, ওদের ইতিহাস কোনো ইতিহাস না। পাতিহাস বললেও ভুল হবে, ওরা ইতিহাস জানে না। তো যেটা বুঝাইতেছিলাম, ফেরাউন জিজ্ঞাসা করছে, আইয়ু রব্বিন সাম্মাইতি, কোন রবের নাম নিলি? তো আরো জোরে বলতেছিল, আল্লাযী রব্বি ওয়া রব্বাকি ওয়া রব্বা বিনতাকি ওয়া রব্বাল আলামিন, আমার রব, তোর মেয়ের রব, সমগ্র জগতের রব। এতটুক পরিচয় যদি তোর যথেষ্ট না হয়, তাহলে আরো তোরে শুনাইতেছি কোন রবের নাম নিলাম। আল্লাযী রব্বি, আল্লাযী রব লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আসিসুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইসুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আস সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররুত তাওয়াবুল মালিক আল মুলকি যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনি ওয়াল মুগনি আল মানি আদ দার আন নাফি আন নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর ফাহুয়া রব্বি ওয়া রব্বাক। এটা হলো তোর আর আমার রব। আল্লাহু আকবার। ফেরাউন বলতেছিল, আমাকে মানিস না বলে প্রশ্নই ওঠে না। বসে পরিণতি ভয়াবহ হবে। তো উত্তর আসতেছিল, ফাকজিমা আন্তাকার, যা মনে চায় করতে পারিস। তো বলছে, আনো কড়াই, ডালো তেল, চালো আগুন। যখন টকবক টকবক করতেছিল, তো দুধের শিশু ছিল, দুধের শিশু দুধ পান করতেছিল মাস্টার কোলে, টান দিয়া তেলের ভিতরে ঢেলা দিছে। হাড্ডি আলাদা, মাংস আলাদা, রু পড়ে উঠতেছিল চিৎকার দিতে দিতে, চিৎকার দিতে দিতে রু উঠতেছিল, উম্মি উম্মি লা তাখাফি, মা ভয় পাইস না। ফেরাউন সামনে বিদায়, ওয়ালা তাহজানি, আমার বিচ্ছেদে দুঃখিত হোস না। ফা ইন্নাকি আলাল হক, তুই হকের উপরে আসিস। সানাজমাউ ফিল জান্নাতি ইনশাআল্লাহ, একটু পরেই আমরা জান্নাতে একত্রিত হব। ফেরাউন বলছে, আমাকে মানিস না বলে প্রশ্নই ওঠে না। কলিজার টুকরা হারায় ফেললাম আর তোকে মানব? হয়তো হয় কি করা? তো 6-7 বছরের আরেকটা মেয়ে ছিল, ওইটাকে ঢেলে দিছে। ওর রু বলতে বলতে উঠতেছিল, উম্মি 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 মা লা তাখাফি। ফেরাউন সামনে বিদায়, ভয় পাস না। ওয়ালা তাতাজালজালি, পিছলা যাস না, সঠিক দাবির থেকে সরে যাস না। ফা ইন্নাকি আলাল হক,
তুই হকের উপরে আসিস, সানাজমাউ ফিল জান্নাতি ইনশাআল্লাহ। একটু পরে মা আমাদের জান্নাতে মিলন মেলা হবে। কিন্তু মা তো মাই হয়, ঠিক না? মা তো মাই হয়, মা তো মাই হয়। চোখের পানি ধরে রাখতে পারে না, বুক ভাসতেছিল আর উপরে বারবার তাকাইতেছিল, হাত দুটা উপরে উঠতেছিল আর ঠোঁট নাড়তেছিল। ফেরাউন বলছে, উপরে তাকাস কি আর ঠোঁটেই নড়ে কেন? চোখের পানিতে বুক ভাসে কেন? হাত কার কাছে উঠাইতেছিস? আমাকে মাইনা নিলেই তো পারিস, আমি তোকে নৈকট্য দিব। তো চিৎকার দিয়ে বলতেছিল, ওই আল্লাহকে বলতেছি, তোকে না, তোর মতো কুটি ফেরাউন আমার উপরে নারাজ হয়ে যায়, আমার কিছু আসে যায় না। ওই আল্লাহকে বলতেছি, আপনি নারাজ হয়েন না, তাইলে আমার দুনিয়াও যাবে, আখেরাতও যাবে। বলছে, তোর কোনো তোর পালা? বলছে, আমি বিলকুল প্রস্তুত। বলছে, কোনো আশা? বলে, একটা, যদি তুই পুরা করিস, আমারও রু যখন বাহির হয়ে যাবে, 2 সন্তান আর আমার হাড্ডি মাংস এক কবরে দিয়া দিবি। ফেরাউন বলছে, এমনই করা হবে, আর এমনই করা হয়েছিল, আজও সুগ্রাণ বাহির হয়। সফলতা তো এটার নাম। নাইলে কেন প্রবাদ বাক্য আসবে? এসেছিলে তুমি, কেঁদেছিলে তুমি, হেসেছিল ভুবন, এমন জীবন করিবে গঠন, হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এটার নাম সফলতা। এই দুনিয়ার এই জিনিসের নাম সফলতা। ভালো মতে বুঝি, এটার নাম সফলতা। জান্নাত পায়া যাওয়ার নাম সফলতা, দোজখ থেকে বাঁচার নাম সফলতা। জান্নাত তো চিনি না, আমার সমাজ তো জান্নাত চিনে না, আমার সমাজের কোনো শ্রেণীর মানুষই জান্নাত চিনে না। যুবকরা তো চিনি না, ওরা ইন্টারনেট চিনে, আর কিচ্ছু চিনে না। ওরা ইন্টারনেট চিনে, 14 তারিখ চিনে, 31st নাইট চিনে, হোয়াটসঅ্যাপ চিনে, ফেসবুক চিনে, ভাইবার চিনে, এগুলো চিনে, চ্যাট করা চিনে। আর প্রতি 15 তারিখে 14 তারিখে শেখ খাওয়া চিনে, ঠিক না? চেহারায় তো কয় শেখ খাওয়া। আমি অলিও না, অলিপুর হিসাবের মতো, ওনার নামই তো অলিপুরি। আমি ওনার মতো অলিও না, আবার একবারে খালিও না। আমার 2টা চশমা, 2টা। কয়টা? একটা বাইরে দেখা যায়, আর একটা ভিতরে অপারেশন করে লাগানো আছে। এই জন্য আমি চেহারা দেখলে কইতে পারি কয়বার শেখ খাইছে। ওরা জান্নাত চিনে না, কসম খোদার, জান্নাত চিনে না। জান্নাত যদি চিনতো, তো যেরকম ওদের সারা রাত্র নেটে কাটে, রব্বে কাবার কসম, এই যুবকদের সারা রাত্র জায়নামাজে কাটতো। গড়ালারা বুঝাইলেও মনে হয় বসতো না ওরা। যেমন ইমাম কর্তুবী লিখছে, গড়ালারা বুঝাইতেছে সারা রাত্র নামাজ পড়িস না, আল্লাহ এত পড়তে বলে নাই, সারাদিন রোজা রাখিস না। বন্ধুরা বুঝাইতেছে, প্রতিবেশী বুঝাইতেছে, বলছে আজকে জবাব দিব না, একদিন দিব জবাব তোমাদেরকে। তো একদিন দেখতেছে রাস্তা দিয়ে ছুটতেছে আর বলতেছে, আইনা আইনা। আইনা কোথায়? সবাই বলতেছে তার ছিঁড়া গেছে। সারা রাত্র সজাগ, সারাদিন রোজা, তো তার ছিঁড়াই তো স্বাভাবিক, ঠিক না? তো মুখ ফিরায় বলতেছে, তার ছিঁড়ে নাই, শুনবা কেন দৌড়াইতেছি আর বলতেছি আইনা আইনা? বলছে, একটু আগে চোখ বন্ধ হয়েছিল, জান্নাতের বাগান দেখতেছিলাম, যেটা ফুলে ফলে ভরা। যুবক, জান্নাতের ফুল কোন দুনিয়ার লতায় লাগবে না, সোনার লতায় লাগবে, সোনার লতায়। আল্লাহর রসুল কসম খায় বলছে, একটা পাপড়ি যদি দুনিয়ার কোথাও রেখা দেওয়া হয়, সারা দুনিয়া সুগ্রানে মানুষকে মাতাল করে ফেলবে, মাতাল।
পাপড়ি, শুধু একটা পাপড়ি সোনার লতায় ধরবে। জান্নাতে ফল ধরবে সোনার গাছে আর রূপার গাছে, কাণ্ডটা হবে সোনার। ফল তো ফলই আজকে ধরে কাঠের গাছে। হায়, কাঠের গাছের চোষা যদি এত মজা হয়, একটু চিন্তা করো না সোনার গাছের চোষা কেমন হবে। কাঠের কেজি তো 15 টাকা, সোনার কেজি তো 2.5 কোটি টাকা। 15 টাকার কেজিরটা যদি এত মজা হয়, তো 2.5 কোটি কেজিরটা মজা কেমন হবে। কি এতটুকু ব্রেন দেয় নাই আল্লাহ অ্যানালাইসিস করার? না দেয় না এই মজমাকে? পানির গাছের কলা যদি চিনি চাম্পা হয়, চিনি প্লাস চাম্পা, সোনার গাছের কলা কেমন হবে? কলার গাছ তো সব পানি, চিবান ওকে চিবান, কতগুলো আঁশ শেষমেশ থেকে যাবে, পানিটা বাহির হয়ে যায়। ওই কলা কেমন হবে? তো বলে ফুলে ফলে বাগান দেখতেছিলাম জান্নাতের ভরা, মধ্যখানে ঝর্ণা প্রবাহমান, মেয়েরা পানি ভরতে ছিল, কলসিতে পানি ভরতে ছিল, জান্নাতি কলসি। এই কলসি না যেই কলসির গান আমরা শুনি। বললাম না, আমার তো সুরও নাই, বইলেও লাভ নাই। তো কলসিতে পানি ভরতে ছিল। আমি যখন কাছে গেলাম, সবাই সুরে সুর মিলায়া বলল আইনার স্বামী চলে আসছে। জিজ্ঞাসা করছে ওদের রূপ, সমগ্র সৃষ্টি মিলা বর্ণনা দেওয়া সম্ভব না। সমগ্র সৃষ্টি মিলে ওদের রূপ বর্ণনা দেওয়া সম্ভব না। তা আমি জিজ্ঞাসা করলাম তোমাদের ভিতরে আইনা কই, কে? তো বড় শ্বাস নিয়ে বলল আমরা কোথায়, ও তো আরো আগে, আমরা তো ওর দাসী। তো বলে আর ধীর গতিতে চলতে পারলাম না, দ্রুত গতিতে চলতে শুরু করলাম। দ্বিতীয় বাগানে পৌঁছলাম, ওইখানেও ঝর্ণা প্রবাহমান, মেয়েরা পানি ভরতেছে। প্রথম গ্রুপের চেয়ে কোটি কোটি গুণ বেশি রূপসী। আর হবে না তো হবে না কেন, আল্লাহ এতটুক তো বানাইছেন মুস্ক দিয়া, হাঁটু পর্যন্ত মুস্ক, কমর পর্যন্ত আম্বার, কাত পর্যন্ত জাফরান, চেহারা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া, 120 ফিট লম্বা, চুলটিও 120 ফিট লম্বা, 3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো লেহেঙ্গা পরা। ওটাও দুনিয়ার কাপড়ের না, নূরের থেকে কাপড়, ওটার দুনিয়ার থেকে নূরের থেকে সুতা, ওটার থেকে কাপড়। সেলাই করছেন আল্লাহ কুদরত দিয়া, ডিজাইনও করছেন আল্লাহ কুদরত দিয়া। বলছে আমি জিজ্ঞাসা করলাম তোমাদের ভিতরে আইনা কে? বললো আমরা কোথায়, ওটা তো আগে। আর জোরে হাঁটাটাও মনকে মানাইতে পারলাম না, ছুটতে শুরু করলাম। তৃতীয় বাগানে ঢুকলাম, দেখলাম হীরা খচিত এক ঘর, দরজায় একজন দাঁড়ানো আছে, 2 দলের চেয়েও কোটি গুণ বেশি রূপসী। ভাবলাম এটাই হবে, ঝাঁপ দিয়া ধরতে চাইলাম, কিন্তু থামায় বলল আমি না, আসলটা ভিতরে। বলে তাকায় দেখলাম হীরার দোলনায় দোল খাইতেছে। মনকে ধরে রাখতে পারলাম না, ধরার জন্য আগাইলাম, কিন্তু থামায় বলল এখনো না, আজকে ইফতার তুমি আমার কাছে করবে, এখনো সময় হয় নাই, তোমার ইফতারের প্রস্তুতি চলতেছে বলে একটা চিৎকার দিছে আর দুনিয়ার থেকে চলে গেছে। ওই যে যুবক বলছিল, আমার যুবকরা যদি জান্নাত চিনত না, তাহলে ইয়ারফোন কানে নিয়ে ঘুমাইতো না। ওরা তো বেশিরভাগ ঘুমায় ইয়ারফোন কানে নিয়া, সারাদিন কানে নিয়া, ওরা ঘুমায় ইয়ারফোন কানের ভিতরে ঢুকায়। ওরা জানেও না যে ওদের যৌবন তেলি লেস হইতেছে, লেস মাটিতে মিশতেছে, এটাও জানে না। আমার সমাজের যুবকের যৌবন 2 কারণে মাটিতে মিশতেছে। একটা সম্বন্ধে তো সরকার সোচ্চার,
শুধু মুখে মুখে সোচ্চার, যুদ্ধ ঘোষণা করতেছে। আজকে 20 বছর ধরে শুনতেছি মাদকের বিরুদ্ধে, কিন্তু আজ পর্যন্ত কোনোদিন যুদ্ধের ময়দান দেখলাম না। এক তো মাদকে যুবকদের যৌবন মাটিতে মিশতেছে, আর মাদকের চেয়েও বড় আসক্ত ওরা ইন্টারনেটে। ইন্টারনেটে ওদের যৌবন মাটিতে মিশাইয়া দিতেছে। নাইলে এই যৌবন বয়সে থাকবে প্রিন্সের মতো, এতটুক যৌবন বয়সে ওদের গাল ভিতরে যায় কেমনে? ও যুবক, আমারে বুঝা না, তোকে গাল ভিতরে যায় কেমনে? হ্যাঁ, প্যান্ট পরলে দিনের বেলাতে 100 বার টাইনা টাইনা উপরে আনতে হয় কেমনে? নয়া তোর প্যান্ট আমি পরে দেখাই, দিনের ভিতরে কয়বার টানতে হয় দেখ। যৌবন মাটিতে মিশে যেতেছে শুধু ইন্টারনেটের কারণে। সারা দিনে 20 বার গরম হয়, 20 বার ঠান্ডা হয়। মনে হয় বোঝেন না আপনারা? বুঝবেন বুঝবেন, নাইলে যদি গরমই না হবে তাহলে মোবাইলে টাচ করে চুমা দিবে কেন? ওরা কয়বার মোবাইলে টাচ করে চুমা দেয়? যুবকদেরকে দেখা দেখেই বাপ পিচ্চিরও শুরু করছে এখন। ওগো তো যৌবন আসার আগেই ওগো যৌবন ঝরে যাবে। না না, আমি দেখি তো বড় দুঃখ লাগে। কসম খোদার, আমি দুনিয়া ঘুরা তোমার চুলের ডিজাইন কোথাও পাই নাই। আমার উন্নত দুনিয়া শুধু নিউজিল্যান্ড বাকি আছে। আমি নিউজিল্যান্ড যাইনি, দুনিয়ার কোন উন্নত দুনিয়া বাকি নেই আমি না গেছি। আলহামদুলিল্লাহ, 7 মহাদেশ আমার বাকি নেই, কিন্তু আমি তোমাকে চুলের স্টাইল পাই নাই। পরে আমি খুঁজছি নেটের ভিতরে, পরে দেখি সব ডিজাইন নেটে। ওইখান থেকে স্ক্রিনশট দেয়, ওইটাই নেওয়া যায় সেলুনে। ও ডিজাইন দেখতে দেরি, দাম হাঁকাইতে দেরি করে না। নিচে 500, উপরে 2000 পর্যন্ত। জিগান, ওরা তো জান্নাত চিনে না। ওরা শুনছে চিতাতেই সব শেষ, ওরা এটারে উল্টে আনিছে দুনিয়াতেই সব শেষ। শেষ, আসল সফলতা তো জান্নাতের, যেইখানে সব মিলবে। মা তাস্তাহি আনফুসুকুম, 60টা গ্যারান্টি কার্ড দিবে আল্লাহ। 60টা, কয়টা? আনতাহইয়া ফালা তামুতু আবাদা, চিরদিন থাকবে, মৌত কোনোদিন আসবে না। আনতাসিহু ফালা তামরাজু আবাদা, চিরদিন সুস্থ থাকবে, অসুস্থ কোনোদিন হবে না। আনতাশিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক বৃদ্ধ কোনোদিন হবে না। আনতানামু ফালা তাইআসু আবাদা, চিরদিন নেয়ামত মিলবে, কোনোদিন কমবে, বাড়বে, কোনোদিন কমবে না। মন যা চাবে তা মিলবে। তাও আজকের 5% ব্রেন দিয়া না, মৃত্যুর পরে 100% ব্রেন খোলা যাবে। ওই 100% ব্রেন দিয়া যা চাবে তা মিলবে। চোখে যেটা লাগবে ওটাই মিলবে। আজকে তো চোখে লাগে, বেশি তাকাইলে জুতা দেখায়, আর নাইলে মমিন সিংয়ের বাসায় গালি দেয়। একবারে কাট্টা আলবাম, একবারে মারিয়া আলবাম কয়া কয়া গালি দেয়, ঠিক না? মা বাপ 14 গোষ্ঠী লয়া গালি দেয়, ঠিক না? কিন্তু অগো কাছে থিওরি আছে, একবার না পারিলে দেখো শতবার। লজ্জা এমন হারায় ফেলছে, বুয়া প্রবাদ বাক্য বানায় নিয়ে কাজে লাগাইতেছে। প্রবাদ বাক্য ছিল কি জন্য? ছিল আখেরাতের সফলতা অর্জন করার জন্য, ছিল চিরদিনের জন্য জ্ঞানার হওয়ার জন্য। এই প্রবাদ বাক্য ছিল, ওটাকে ওইখান থেকে টাইনা লাগাইয়া দিছে এইখানে। 10 দিন জুতা দেখাইলে কি হইব? 100 বার চেষ্টা করে দেখ, একদিন না একদিন মন গলব। এমন লজ্জা হারা হয়ে গেছে এরা। রাগ হয়ে গেল, পায়ে হাত দেই তোমাদের।
তোমরাই আমার নিশা। আমার কানতে মনে চায় তোমাদেরকে দেখলে, বাংলাদেশের যুবকদেরকে দেখলে। হায়, আমি বলছি, অন্য জায়গায় বলি, এই জায়গায় বলি না, প্রথমেই বলতেছি, মুসলিম দুনিয়ার যুবকরা যদি যৌবন সুরক্ষিত করত, অচিরেই একটা দিন আসতেছে মুসলিম দুনিয়া যৌবন এক্সপোর্ট করতে পারত, যৌবন। কিন্তু তোমরা ধোকায় পড়া গেছো। হাম তো ডুবে হ্যাঁ সনম তুঝে লে ডুবেঙ্গে। পশ্চিমারা তোমাদেরকে ইন্টারনেট দড়ায়া দিয়া ডুবায়া দিতেছে। নাইলে এই দেশের থেকে এক্সপোর্ট হইতো যৌবন। 30 লাখ দিয়ে তোমাকে ইউরোপে যেতে হতো না, লিবিয়ায় বসে থেকে নির্যাতনের শিকার হতো না, সমুদ্র দিয়ে পাড়ি দিতে হতো না, মেক্সিকোর জঙ্গল পাড়াইয়া তোমাকে 50 লাখ দিয়ে আমেরিকায় যেতে হতো না। ওরা আইসা বলতো পাসপোর্ট আমাদের, ভিসা আমাদের, বাড়ি আমার, গাড়ি আমার, টাকা আমার, পয়সা আমার, সবকিছু আমার, তুই আমার সাথে শুধু এনজয় করবি, চল আমিও তোর, তুই এনজয় করবি, শুধু এনজয়। আমার দেশে যৌবন নাই। প্রমাণ দিমু, ময়মনসিংহের শিক্ষিত মানুষ প্রমাণ দিমু। তাইলে মুড়ির মতো সেক্স ডল বিক্রি হতো না। চায়না বানাইতেছে আর উন্নত দেশে বিক্রি করতেছে, মুড়ির মতো বিক্রি হইতেছে। আমি চোখে দেখা বলতেছি, চোখে দেখা। ওদের দেশ থেকে যৌবন বিলুপ্ত হয়ে যাইতেছে। যুবক, চান্স ছিল তোমার, যদি তুমি এটাকে সুরক্ষিত রাখতা, তাইলে তোমাকে এক্সপোর্ট করা যেত এখান থেকে। লেটার আসতো আমাদের যৌবন দরকার, ওইখানে যৌবন নাই, শেষ। কিন্তু তোমরাও তো এই জন্য শেষ জায়গায় চলে আসছি। সফলতা চাই, কিন্তু এইখানে আসল সফলতা এটা না, আসল সফলতা ওইখানে, জান্নাত। বেশি কিছু করার দরকার ছিল না এই উম্মতের। এই উম্মত তো জানে না আল্লাহর সাথে এই উম্মতের দোস্তি কতটুকু। যদি দোস্তি ইয়ারই না হইতো, তাহলে আল্লাহ এখন ডাকতে থাকতেন না, হালমি মুস্তাগফির ফাগফির আলা। কোন উম্মতকে আল্লাহ ডাইকা মাফ করেন নাই, এই প্রমাণ কোনো উলামা দিতে পারবে না। কিন্তু এই উম্মতকে ডাইকা মাফ করতে চাইতেছেন আল্লাহ, বুঝাইতে চাইতেছে দুনিয়া আলাদের শাস্তি দেওয়া স্বভাব, আমার মাফ করা স্বভাব। দুনিয়ালারা শাস্তি দিতে ভালোবাসে, আমি মাফ করতে ভালোবাসি। দুনিয়ালারা আসামি টোকায় শাস্তি দিতে, আমি আসামিকে ডাকি মাফ করতে। হাল মিন মুস্তাগফির ফাগফির আলা। একটা করলেই হতো, পারবেন করতে? এই জন্যই যারা পারার ওরা কইরা দেখাইছে, ইতিহাস গড়া চলে গেছে, মাস্তা ইতিহাস গড়া চলে গেছে। হায়, আসলে হাদিও ইতিহাস গড়া চলে গেল, ঠিক না? সত্য তো, হ্যাঁ। কিন্তু বলতে মনে চায়, মিডিয়ায় কথা চলে না যায়। যারা বাপসে হাদি মিটা গেছে, কিয়ামতের মাঠ পর্যন্ত, আজ যেদিন মারা গেছে ওই দিন থেকে বড় আশ্চর্যের বিষয় লাগে আমার, ওর ভিতরে শাহাদতের তলব কিরকম ছিল। দুটা তলব ছিল ওর ভিতরে, দুটা আকাঙ্ক্ষা ছিল। আসলে হাদিসের কথাই সত্য, যে মনের থেকে চায়। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেরকম বলছিল, আমি শহীদ হতে চাই, তো সবাই হাসতেছিল, আমিরুল মুমিনিন আপনি মদিনায়, যুদ্ধ চলতেছে হাজারো মাইল দূরে, আপনি মদিনায় বসে শহীদ হবেন কি করে? তো ওনার একটা আজীব জবাব ছিল, যেই আল্লাহ উমরকে ইসলামের টাইনা আনতে পারে, ওই আল্লাহ শাহাদতকে টাইনা মদিনায় আনতে পারে। হাদির মনের আকাঙ্ক্ষা ছিল যে শহীদ হব, শুক্রবারে মরব। দুটোই ওর মনের আকাঙ্ক্ষা ছিল। গুলিও শুক্রবারে, মৌত শুক্রবারে। অথচ প্রথম শুক্রবারের গুলিতেই আল্লাহর কাছে তো এলেম আছে, ঠিক না? যে হাদি মোড়া যাবে, বাঁচবে না, ঠিক না? আল্লাহ কিন্তু যখন গুলি লাগছে তখনই কিন্তু লেখা ফেলছিল।
শহীদ শুক্রবারের মৌত। কিন্তু দুনিয়াকে আবার চোখে আঙ্গুল দিয়ে দেখায় দিছে, যেই সময় ও মারা যায় তখন মালয়েশিয়ায় শুক্রবার শুরু। আমাদের 2 ঘন্টা আগে মালয়েশিয়া, আরে সিঙ্গাপুরে আমাদের 2 ঘন্টা আগে সূর্য ডুবছে, 2 ঘন্টা আগে শুক্রবার শুরু হয়ে গেছে। মৌত শাহাদাতের মৌত শুক্রবারের। যুবক শিখা উচিত, আকাঙ্ক্ষা রাখা উচিত, মৌত হলে এরকমই হওয়া উচিত যে মৌত কিয়ামতের দিন গর্ব করতে পারবে, গৌরবের বিষয় হবে। তো যেটা বুঝাইতেছিলাম, ভাবছে অনেকে হাদিস শেষ না, হাদির রূহ কিয়ামতের সকাল পর্যন্ত এই সমস্ত মানুষগুলাকে দাওয়া করতে থাকবে, দাওয়া। আমি বললাম এই রাত্রে হাদির আত্মা ওই পিছনের মানুষগুলা যারা ওর পিছনে কি বলে এটাকে কলকাঠি যারা নাড়াইছে, ন্যূনতম সুতা পরিমাণও যদি কেউটার ভিতরে ইনভলভ থাকে, কিয়ামতের সকাল পর্যন্ত হাদির রূহ ওদেরকে শান্তিতে ঘুমাইতে দিবে না, তারা করতে থাকবে, তারা। শহীদ মরে না। কোরআন বলছে মন দিয়েও বলো না, ওলা তাহসাবান্না। কোরআন বলছে মুখ দিয়েও বলো না, লা তাকুলু। হায় হায় হায়, যারা এটা গটাইছে বা কলকবজা নাড়াইছে, ওরা নিজেদের বিরাট বড় ক্ষতি করে ফেলছে। শুধু ওর না, আমি তো বললাম আপনারা লেখা রাখেন, এদের 7 জেনারেশন পর্যন্ত সে বড় বিপদ নিজের ঘাড়ের উপরে নিয়ে আনিছে। হাদির রূহ, হাদি শহীদ, সে জীবিত। আমরা শুধু পোশাক দাপন করছি, হাদি দাফন করি নাই। কেননা এই পোশাকটা জান্নাতে যাবে না, জান্নাতে যাবে 120 ফিট লম্বা হয়ে। নতুন পোশাকে আমরা জান্নাতে যাব 120 ফিট। জাহান্নামীদের পোশাক ভিন্ন হবে। এটা তো দুনিয়ার পোশাক ছিল, হাদি খুইলা আমাদের হাতে দিয়া দিছে, এটা নিয়ে মিছিল কর, মিটিং কর, চিল্লা ফাল্লা যা মনে চায় করতে থাক। আমি আসলটা পড়ে চলে গেলাম, জান্নাতেরটা পড়ে চলে গেছে। বিধায় আসল সফলতা আমাদের জান্নাত পাওয়া। এই উম্মতের জন্য বড় সহজ ছিল, একটাই যদি করতাম। হায় সূর্য সুবে সাদেক হইতে দেরি, যদি আমি আল্লাহর কাছে মাপ চাইতে দেরি না করতাম। সূর্য ডুবতে দেরি, আল্লাহর কাছে মাপ চাইতে দেরি না করতাম। এতটুক করলেই হতো, এতটুক করলেই হতো। নাইলে আল্লাহ এই ঘোষণা কেন দিবেন হাদিসে? বন্ধুর মাধ্যমে আমাদেরকে কেন শোনাবেন? এই জন্য আসেন, শেখ যদি আসল সফলতা চাই তাইলে 2-4টা কাজ করতে হবে। রাজি? কে কে রাজি দেখি? তাহলে প্রথম মনের থেকে বলেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম। বলেন বলেন, অতীত থেকে তওবা করলাম। নামান মনের থেকে করতে পারলে আপনি গুনাহ মাফ, আপনার কোনো গুনাহ নেই, আপনি নিষ্পাপ, নিট এন্ড ক্লিন, পুত পবিত্র। আর 2-3টা কাজ করতে হবে, পারবেন? প্রথম কাজ, যখনই ঘুমাইতে যাব আল্লাহর কাছে মাপ চাইয়া ঘুমাবো। হইতে পারে আপনি ঘুমাবেন আর কোনোদিন উঠবেন না, তাইলে সুযোগটা হাতের থেকে চলে যাবে। সারা জীবন কাঁদলেও লাভ হবে না। পারবেন? কি মনে থাকবে? কি যখনই ঘুমাইতে যাব তখনই আল্লাহর কাছে মাপ চায়া ঘুমাবো। পারবেন? মনে থাকবে? যুবকরা কি বলে মনে থাকবে? তুমি কন্টিনিউ 6 মাস করে দেখো, আমার বিশ্বাস 6 মাস যাবে না, এর আগে তুমি আমাকে খুঁজবে। আমি আল্লাহর উপরে ভরসা করে বলতেছি, প্রতিদিন খবর পাই বিদায় বলতেছি। কেউ তো রাতের অন্ধকারে থামায়া বলে,
অনেক যুবক আছে রাতের অন্ধকারে যখন যেতে থাকি তো রোডে গাড়ি থামায় বলে, হুজুর কি শিখাইলেন? আমি করতেছি কি, আল্লাহ আমাকে দেখাইতেছে কি। কেউ তো ফজর পড়তে ছুটা যায় আমার সাথে, কেউ তো ফোনে বলে। দিন দিন এটার উপরে আমার বিশ্বাস বাড়তেছে। কেন যে এটা আল্লাহ আমার মুখ দিয়ে বাহির করলো জানি না, কিন্তু ফল দেখতেছি দিন দিন বাড়তেছে, ফলের পরিধি। এই জন্য আমি যুবকদেরকে পায়ে হাত দিয়া বলি, সারাদিন কি করলা বিষয় না, সারা রাত্র কি করলা বিষয় না। যখন ঘুমাইতে যাও তো হাত দুটা উঠে মাপ চায় ঘুমাও। আমি জানি মনে নাও থাকতে পারে, একটা সাদা কাগজ নাও, বড় অক্ষরে লেখো, আমি আল্লাহর কাছে মাপ চায়া ঘুমাবো। যেইখানে ঘুমাও ওইখানে এমন জায়গায় টানায় রাখো, ডুকলেই যেন তোমার চোখে পড়ে। আপনারও টানায় রাখেন, ডুকলেই যেন চোখে পড়ে। ঘুমানোর সময় মাপ চায় ঘুমায় যান, কইরা দেখেন, ফল একদিন আপনি চোখে দেখবেন। যে করবে আমার বিশ্বাস 6 মাস পর্যন্ত আল্লাহ যেতে দিবে না, এর আগেই ওকে কিছু না কিছু দেখাবে। যেমন শুনতেছি যুবকদের মুখ থেকে, ফোনের মাধ্যমে ছুটা আইসা চোখের পানি ঝরায়া। আমার তো অনেক সময় ফুর্তি লাগে, যুবকে যখন চোখ দিয়ে পানি ছেড়া বলতে থাকে, তাহলে আমার মনে হয় যদি পানি কবুল তো আমারও কিস্তি পার। আল্লাহ ওর পানির কারণে, চোখের পানির কারণে আমার কিস্তিও পাড়ে লাগাই দেবে। আশা রাখি আল্লাহর কাছে। পারবেন? পাক্কা? এই পদ্ধতি ইখতিয়ার করবেন? আজকে যে একটা কাগজে লেখেন বড় অক্ষরে, আমি আল্লাহর কাছে মাপ চায়া ঘুমাবো, ওই জায়গায় টানান। ঘরের সবাইকে বলেন, আমাদের সবচেয়ে বড় হাতিয়ার মাপ চাওয়া। সত্য এটা, আল্লাহর শান অনুযায়ী কিচ্ছু করা আমাদের কাছে সম্ভব না। বলো হুজুর, জিজ্ঞাসা করো, আল্লাহর শান অনুযায়ী যখন আল্লাহর রসুলই করতে বলে দিয়েছেন, মা আবাদনা কাহাক্কা ইবাদাতিক, আমরা কোত্থেকে করব? আমরা যা করি এটা আল্লাহর শান অনুযায়ী হয় না। আমাদের জন্য সবচেয়ে শোভনীয় হলো যে আমরা সরি বলি, সরি, আল্লাহ মাপ চাই। পারবেন? আরেকটা হলো আজকের থেকে নামাজ ছাড়বো না, ওয়াদা। নামান, এর চেয়ে বড় অপরাধ কিচ্ছু নাই। আল্লাহ ডাকলো আর আসলো না। আর তৃতীয়, 3 জায়গার সম্পর্ক কখনো ছেদ করব না। একটা হলো মসজিদের সাথে 5 ওয়াক্ত নামাজ পড়ার দ্বারা সম্পর্ককে অটুট রাখব। দ্বিতীয়, মাদ্রাসার সাথে সম্পর্ক কমসে কম মোহাব্বত দিয়া হইলেও অটুট রাখব, মাদ্রাসাগুলোর সাথে সম্পর্ক। তৃতীয় হক্কানি আলেম ওলামা আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক কমসে কম ভালোবাসার স্তরে হইলেও অটুট রাখব। পারবেন? খোলার সময় নেই, আবার কখনো আসলে মনে উঠলে খুলবো যে এই 3 সম্পর্ক আপনাকে কি কাজে দিবে। এতটুক জেনে নেন, দুনিয়ার সমস্ত সম্পর্ক ছেদ হয়ে যাবে, কিন্তু এই 3 সম্পর্ক কোনো অটুট কোনোদিন শেষ হবে না। এই সম্পর্ক আপনাকে আখেরাতের প্রত্যেকটা কাঠিতে কাঠিতে কাজে দিবে। এমনও হতে পারে, এক কিতাবে লেখা দেখছি, এমনও হতে পারে যে আপনি পুলসেরাত পার হওয়ার জন্য মসজিদের ভিতরে বৈশা পুলসেরাত পার হওয়ার সুবিধাও পেতে পারেন, কিন্তু শর্ত হইল ওটা সম্পর্কের উপরে নির্ভরশীল। রাখবেন এই 3 জায়গার সাথে সম্পর্ক? পাক্কা? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।